এই মার্চ বাইরে 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 যান, কোনো সমস্যা নাই। আমাদের একজন সহকর্মী মুর্শিদাপুর গায়ে পুলিশের হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই তদন্ত প্রশাসন একজন মহিলার গায়ে, একজন নারীর গায়ে হাত তুলল। আমি এক করুণ অংশের উল্লেখ আমি এখানকার এই মুহূর্তের বিচার চাই। আমার ভাই বোনের গায়ে হাত তুলালো কেন? আমি এখানে বিচার চাই। এদের কারণ দেশে থাকার কোনো অধিকারই নেই। ভারতকে সেলটা দিচ্ছেন আপনারা, ভারতকে সেলটা দিচ্ছেন। যেই ভারত আপনাদের ভাই বোনদের খুনিদের সেলটা দিয়ে রাখছে, তাদের সেলটা দিচ্ছেন। লজ্জা লাগা উচিত। আপনাদের বাড়িতে করেন, ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। তারা অভিযোগ করছেন যে পুলিশ তাদের উপর, তারা বলছেন যে ব্যারিকেড খুলে দেওয়া না পর্যন্ত আসলে তারা অবস্থান করবেন এবং এই মুহূর্তে তারা ব্যারিকেড ভাঙারও, ব্যারিকেড পেরিয়ে আসারও চেষ্টা করছেন এই মুহূর্তে। এবং পাশাপাশি পুলিশ সদস্যরাও নিজেরা আসলে ব্যারিকেড তৈরি করেছেন এবং লোহার যে ব্যারিকেডটি দেওয়া হচ্ছে সেটি তারা ভেঙে ভারতীয় হাইকমিশনের দিকে প্রবেশের চেষ্টা করছেন জুলাই 36-এর নেতাকর্মীরা। এই মুহূর্তে আমরা দেখছি জুলাই তারা পুলিশের সঙ্গে, তো একদিকে পুলিশ, অপরদিকে জুলাই 36-এর নেতাকর্মীরা ভারতীয় হাইকমিশনের দিকে ব্যারিকেড ভেঙে আসে প্রবেশের চেষ্টা করছেন এবং এই নিয়ে পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি সেটি চলছে এই মুহূর্তে। এবং ব্যারিকেড ভেঙে ফেলেছে, অর্থাৎ ব্যারিকেড সরিয়ে দিয়েছেন জুলাইয়ের নেতাকর্মীরা, জুলাই 36-এর নেতাকর্মীরা, এবং তারা পুলিশের সাথে একটা ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে ভারতীয় হাই কমিশনের ঠিক কাছেই, খানিকটা দূরেই, এখান থেকে খুব কাছে ভারতীয় হাই কমিশন, সেই জায়গাটিতে আসলে এই কর্মসূচি চলছে। এই মুহূর্তে আসলে পুলিশের সাথে জুলাই 36-এর যে নেতাকর্মী অর্থাৎ বিক্ষোভকারী আছেন, যারা কর্মসূচি পালন করছেন, তাদের পুরো দমে ধস্তাধস্তি চলছে এবং তারা চেষ্টা করছেন ভারতীয় হাই কমিশনের দিকে যেতে, তবে পুলিশের বাধাই সেটি তারা পারেনি। যদিও ব্যারিকেড, যে লোহার ব্যারিকেড দেশের পুলিশ, সেটি তারা সরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে পুলিশের সঙ্গে পুলিশ আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমার ঘুরাইতে হবে। একটু পিছনে দিন। এই মুহূর্তে পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তির পর তারা বক্তব্য রাখছেন এবং পুলিশের এই বাধার প্রতিবাদ জানাচ্ছেন। আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি, তারা আমাদের চার্জ করছে, সেই চার্জটা আমরা কখনোই, বাংলাদেশের প্রশাসন ভারতের তাবেদার,
বাংলাদেশের নাগরিকদের প্রতি তাদের কোনো সমবেদনা নেই। আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, তারা আমাদেরকে চার্জ করে পিছিয়ে সরিয়ে দিয়েছে। এটা আমরা কোনোদিন কাম্য নয় আমাদের কাছে। বাংলাদেশের প্রশাসন এই কাজটা করবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা আমাদের লড়াই শেষ রক্তবিন্দু পর্যন্ত চালিয়ে যাব। আপনারা আমাদের পাশে থাকুন। দেশবাসীকে জানাই আমাদের সমর্থন যাতে তারা করে। তারা যেটি বলছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়াইছি, আমরা ভারতীয় হাই কমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেছি। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে। আমরা জুলাইয়ের মতো আবারও চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের দাবি মেনে নেওয়া হোক, কিন্তু তারা আমাদের উপরে আক্রমণ করেছে। ঠিক যেমনিভাবে জুলাইয়ে আমাদের উপরে হামলা চালানো হয়েছিল, আজকেও সেইভাবে আমাদের উপরে হামলা করা হয়েছে। আমরা শুধু ব্রিগেড সরিয়ে আমরা ভারতীয় হাই কমিশনের দিকে যেতে চেয়েছিলাম। এই মার্চ বাইরে 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 যান, কোনো সমস্যা নাই। আমাদের একজন সহকর্মী তুষারপুর গায়ে পুলিশের হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই তদন্ত প্রশাসন কেন আজকে একজন মহিলার গায়ে একজন নারীর গায়ে হাত তুলল? এই তদন্ত প্রশাসন আমি আমি এখানকার এই মুহূর্তের বিচার চাই। আমার ভাই বোনের গায়ে হাত তুলালো কেন? আমি এখানে বিচার চাই। এদের কারণ দেশে থাকার কোনো অধিকারই নেই। ভারতকে সেলটা দিচ্ছেন আপনারা, ভারতকে সেলটা দিচ্ছেন। যেই ভারত আপনাদের ভাই বোনদের পুরুষদের সেলটা দিয়ে রাখছে, তাদের সেলটা দিচ্ছেন। লজ্জা লাগা উচিত। আপনাদের বাড়িতে করেন তারা অভিযোগ করছেন যে পুলিশ তাদের উপর চড়াও হয়েছে এবং বিশেষ করে জুলাই মঞ্চের যে নারী কর্মীরা আছে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন। লাইভ আছে, লাইভ চলছে। এই মুহূর্তে আসলে আরেক দফা এগিয়ে এসেছেন ভারতীয় হাই কমিশনারের কার্যালয়ের দিকে। তবে পুলিশের যে শক্ত ব্যারিকেডটি অর্থাৎ এগিয়ে নেশা হয়েছে, অর্থাৎ ভারতীয় হাই কমিশনের যে কার্যালয় সেখান থেকে আরেকটু দূরে এই জটলাতে চলছে। এখন পুলিশের সঙ্গে যে তুমুল তর্ক বিতর্ক চলছে ৩৬ জুলাই মঞ্চের নেতাকর্মীদের। আমরা মূলত এখনো পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাইনি। আমরা চেষ্টা করেছিলাম পুলিশের বক্তব্য নেওয়ার, কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে এই মুহূর্তে পুলিশ বক্তব্য দেয়নি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের উপরে পুলিশ আক্রমণ করে আমাদের সাথে
এখনো রাজপথে আছে জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীরা। তারা এখনো আসলে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তারা সহকারী ভারতীয় হাই কমিশন কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছেন, যদিও পুলিশ আসলে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। কয়েক স্তরে পুলিশের সে নিরাপত্তাটি আছে। ভালো ছবি।